বিশ্বকাপের 17 বছর পর সুপার 8-এ মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। 2 দিনের প্র্যাকটিসে উইকেট নিয়ে অবজারভেশন শেষ, এবার পারফর্ম করার পালা। রাত পোহালেই প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া। সব ডিপার্টমেন্টে অজিরা এগিয়ে থাকলেও এই বিশ্বকাপ দেখিয়েছে কেউই আন্ডারডগ না। বাংলাদেশ পারবে তো সেই ধারা অব্যাহত রাখতে? একটা লড়াই, একটা জয়, খুব কি কঠিন। নতুন এবং অভিজ্ঞদের নিয়ে ট্রাভিস হেড স্টার্কদের কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে শান্ত হৃদয়রা, সেসব নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন। যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। আপনাকে স্বাগত। আমরা দেখছিলাম যে এই যে উইকেটটা নিয়ে আমরা কথা বলছি, অ্যান্টিকা এখানে খুবই রান ওঠে। গতকালকে আমরা যে ম্যাচটা দেখলাম সাউথ আফ্রিকা এবং ইউএস এর, সেখানেও প্রায় 200-র কাছাকাছি রান চলে গিয়েছিল। বাংলাদেশ দলের পক্ষে আসলে এই যে স্ট্যাটটা আমরা দেখতে পাচ্ছি বা মাঠের যে কন্ডিশন দেখতে পাচ্ছি, এখন কিছুটা কি ভয় লাগছে বা কিছুটা কি আত্মবিশ্বাস নাকি আমরা যে এখান থেকে আমরা পারফর্ম করতে পারবো? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলে রাখি, এটা একটা খুব ভালো খবর যে উইকেট ইজ গেটিং বেটার অ্যান্ড বেটার, যেহেতু স্কোর বোর্ডে অনেক রান হচ্ছে। অ্যান্ড এটা একদিক দিয়ে ভালো যে বাংলাদেশের যারা টপ অর্ডার ব্যাটসম্যানরা যারা ব্যাটিং এ ভুগছে, রান খরায় ভুগছে, তাদের জন্য একটা ভালো খবর। এবং এটা কিন্তু একটা পরবর্তী ব্যাকআপ মাইন্ডে একটা খুব ভালো স্বস্তির দিতে পারে বাংলাদেশ টিমের ব্যাটসম্যানদের, যাতে করে তারা যারা অফ ফর্মে আছে তারা তাদের রানে যাতে করে ফিরতে পারে। এটা একটা ভালো খবর। স্কোর বোর্ডে আপনি যদি রান দেন, তাহলে বাংলাদেশের পেস বোলাররা এবং স্পিনাররা ঠিক যেভাবে লাস্ট কয়েকটা ম্যাচে যেভাবে বাংলাদেশকে জয়ের প্রান্তে নিয়ে সাহায্য করেছে, তাদের জন্য একটা বড় ব্যাপার। বিকজ ডেফিনেটলি ব্যাটসম্যানদের থেকে বোলাররা এখন বেশি আত্মবিশ্বাসে আছে। এটা একটা বড় ফাইট ব্যাক হবে। যদিও অস্ট্রেলিয়া ইজ এ ভেরি ভেরি স্ট্রং টিম, তারা চ্যাম্পিয়নের দাবিদার এবং অনেক বছর তারা চ্যাম্পিয়নও হয়েছে। এখানে সব থেকে বড় কথা, অস্ট্রেলিয়া টিমের সাথে সাহস যোগানো এবং যে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ টিম যে 3টা ম্যাচে জিতেছে, সেটা কিন্তু একটা বড় বুস্ট আপ করবে। ইন টি-20 ম্যাচে এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। বাট অস্ট্রেলিয়া এইসব ব্যাপারে অনেকটাই সতর্ক অবস্থানে থাকে, কারণ আইসিসির যে কোনো টুর্নামেন্টে অস্ট্রেলিয়া ছেড়ে কথা বলে না। তো বাংলাদেশের জন্য এটা একটা বড় বুস্ট আপ হবে। অস্ট্রেলিয়ার সাথে যদি একটা চ্যালেঞ্জিং পারফরমেন্স যারা যদি করতে পারে, দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দি রেস্ট অফ দি ম্যাচেস এগেইনস্ট ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। উইকেট নিয়ে বলছিলেন যে উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি এবং এখান থেকে আসলে কিছুটা স্বস্তির জায়গা আছে বাংলাদেশের ব্যাটারদের জন্য। তবে এই যে উইকেটটা আমাদের সহায়ক বা ব্যাটারদের ফ্রেন্ডলি হচ্ছে, কিন্তু এরপরেও কি আমাদের ব্যাটাররা পারফরমেন্সটা ঠিক মতন করতে পারছে কিনা বা পারবে কিনা, এই ধরনের কোনো ধরনের মানে শঙ্কা দেখছেন কিনা? সংখ্যা তো একটু আছেই ডেফিনেটলি। আপনি ব্যাটিং উইকেটেই তো অনেক সময় ব্যাটসম্যানরা রান করতে পারছে না। শর্ট সিলেকশনস, অ্যাপ্লিকেশনস অফ দি শর্টস, এগুলি ব্যাপারে তারা একটু তারা মানে আমি বলছি ভালোই ভুগছেন মিডল অফ দ্য উইকেটে। এটা ঘটে তখনই যদি আপনি তখন অফ ফর্মে থাকেন। আত্মবিশ্বাসটা যখন আপনাকে একদম তলানিতে থাকে, তখন আলটিমেটলি এটাকে বের হতে গেলে আপনাকে আর একটু বেশি কনসেন্ট্রেশন দিয়ে তারপরে আপনাকে খেলতে হবে। যদিও তারা কনসেন্ট্রেশনটা ঠিক মতন করতে পারছে না, এবং যেহেতু রানে নাই, এই জন্যই তাদের এই প্রবলেমগুলি হচ্ছে। আমরা অনুশীলনে সাকিবকে দেখেছি, মানে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 বাংলাদেশের সবচেয়ে বেশি সিনিয়র ক্যাম্পেইনার বলা যায়, বা সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে তারা অজিদের বিপক্ষে টি-20 ফরম্যাটে। কিন্তু সাকিবকে দেখতে পাচ্ছি তিনি আসলে গলায় সার্ভিক্যাল মানে ব্যান্ডটা পরে আসলে প্র্যাকটিস করছেন। নেদারল্যান্ডস ম্যাচের আগে আমরা দেখেছিলাম। এই বিষয়টা কতটা মানে দলের জন্য দুঃসংবাদ হয়ে আসতে পারে? দেখেন, সাকিব আল হাসানের ব্যাপারটা আসলে আলাপ আলোচনা না করাটাই ভালো। বিকজ হি ইজ এ টপ ক্লাস পারফর্মার। বাংলাদেশ টিম 17 বছর ধরে খেলে এসছে, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। সে জানে কখন কোন সময় কতটুকু হবে। 2-3টা ব্যাট প্যাচ যেতে পারে, বাট তার কামব্যাক করাটা কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে সে কামব্যাক করতে পারে, যেটা আমাদের টপ অর্ডাররা করতে পারছে না। বিকজ হি ইজ এ মেন্টালি ভেরি স্ট্রং। আমাদের এই জিনিসটা কিন্তু আমরা ডেফিনেটলি, এটা আপনিও জানেন, আমরাও জানি যে বাংলাদেশের প্লেয়ারের বেশিরভাগ ব্যাটসম্যানরা কিন্তু সবসময় ইনকনসিস্টেন্সি থাকে। তো এইটাকে আপনাকে উত্তরণ করতে গেলে সাকিব যেরকম নিজেই চেঞ্জ করেছে, বাংলাদেশ টিমের অন্যান্য যারা ব্যাটসম্যান আছে, যারা ব্যাটিং এ এখন পর্যন্ত রানে নেই,
তাদেরকে আলটিমেটলি এই ব্যাপারটা তাদেরকেই উত্তরণ করতে হবে, এবং এটা কোচ কিন্তু আলটিমেটলি তাদেরকে সাজেশনস বা অ্যাডভাইস দিতে পারে হাউ টু ওভারকাম, বাট এটা 22 গজে কিন্তু প্লেয়ারদেরই করতে হবে যারা অফ ফর্মে আছে। তা আমার কাছে মনে হয় যে শান্ত, লিটন, তাদের ক্যাপাবিলিটি সম্পর্কে আমাদের কোনো ইয়ে নাই, মানে ধারণা না করাটাই উচিত যে না তারা পারে না, এবং আমাদের তাদের প্রতি কনফিডেন্স আছে। কিন্তু যেহেতু তারা রানে নাই, তাদেরকে শুধুমাত্র 1-2টা ম্যাচটা খুব দরকার, এবং বিশেষ করে এই ধরনের উইকেটে যদি খেলা হয় তাহলে তাদের রানে ফেরাটা খুবই দরকার। তবে বলে রাখা ভালো, ব্যাটে বলে যদি রান করে, তারা যদি সেট হয়, তাহলে এনিথিং ক্যান পসিবল। অবশ্যই আপনি আমাদের সাথেই থাকুন। একটু মাঠের পরিসংখ্যানে দেখতে হবে যে বিশ্বকাপে সুপার 8-এ ওঠায় টাইগার শিবিরে স্বস্তির হাওয়া, অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিজ্ঞতার অভাব বাড়াচ্ছে দুশ্চিন্তা। সাকিব, রিয়াদ ছাড়া আর কেউই অজিদের বিপক্ষে টি-20 হাত গরম করতে পারেনি, এমনকি ক্যাপ্টেন শান্তরও নেই অজিদের বিপক্ষে শর্টার ফরম্যাট খেলার কোনো রেকর্ড। এসব কিছুকে সাথে নিয়ে অ্যান্টিগায় পরিকল্পনা আনছে টাইগাররা, লক্ষ্য একটা, খেলতে হবে বড় রানের খেলা। আমরা দেখতে পাচ্ছি যে এবারের বিশ্বকাপে কিন্তু নাজমুল হোসেন শান্ত এবং হাথুরু সিং এর মধ্যে একটা দারুণ কেমিস্ট্রি গড়ে উঠেছে, বাট মাঠের পারফরমেন্সে তার কোনো ছিটেফোঁটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আসলে এই যে রসায়নটা, এটা কেন মাঠে রিফ্লেক্ট হচ্ছে না? ল্যাক অফ কনফিডেন্স আমার কাছে যতটুকু মনে হয়, মাঠের বাইরে যতটুকু না তারা, এটা সব সময় স্বাভাবিক যে ক্যাপ্টেন এবং কোচের কেমিস্ট্রিটা সবসময় ভালো হয়, বিকজ তারা দল নিয়ে বিভিন্ন রকম চিন্তা হয়, বিকজ তারা তো অ্যাকাউন্টেবিলিটি এটার ব্যাপারে। বাট শান্ত, আমরা যতটুকু জানি যে সে নেটে অনেক কষ্ট করে এবং অনেক ঘাম ঝরে, এবং আলটিমেটলি তার ফোকাসটা সবসময় ক্রিকেটের দিক থেকেই থাকে। সামহাও হয়তো তার ব্যাটে কোনোভাবে ক্লিক করছে না, এটা ব্যাক অফ দ্য মাইন্ডেও তাদের কাজ করছে আমার যতটুকু মনে হয়। এবং সব থেকে বড় হয়, নিজেরা যদি এই প্রেশারটা মাথায় নিয়ে নেয়, তাহলেই আলটিমেটলি তারা এই ব্যাক প্যাচ থেকে এই জন্যই বের হতে পারে না। তো এখানে সব থেকে বড় ব্যাপার সেটা হলো যে নিজের কনফিডেন্সটাকে গ্যাদার করার জন্য, একটু আত্মবিশ্বাসকে করার জন্য, বুস্ট আপ করার জন্য তাদেরকে এটা নিজেদেরকে এই প্রবলেম থেকে বের হয়ে আসতে হবে। গতকালকে আমরা যে ম্যাচটা দেখেছি আসলে সাউথ আফ্রিকা এবং ইউএস এর মধ্যে, সেখানে নিকোলাস পুরান বা আন্দ্রেস গাউস যেভাবে খেললেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের দলে এরকম হার্ডিটার আছে অবশ্য, বাট পারফর্ম করতে তারা পারছে না। এই জায়গাটাতে আসলে তানজিদ তামিম বা তাওহিদ হৃদয়, যারা কিনা এখনো অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 খেলেননি, তারা কতটা এই জায়গাটাতে কিছুটা ছাড় পেতে পারেন, বা অজিদের বিপক্ষে আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন হতে পারেন এই ম্যাচে? এখানে আসলে ক্রিকেট খেলায় কোনো ছাড়টারের ফ্যাক্টর নেই। এখানে হলো আপনাকে ইউ হ্যাভ টু ফাইট ব্যাক। আপনাকে যেই হোক না কেন, তানজিম, সাকিব, সবাই কিন্তু আলটিমেটলি বাংলাদেশ টিমকে সার্ভ করছে। অভিজ্ঞতাটা হয়তো তাদের অনেকের থেকে কম হতে পারে, কিন্তু কখনো কখনো কারো এগেনস্টে তো আপনাকে খেলতেই হবে। সো এখানে তারা কিন্তু এই বাংলাদেশ টিমে এসছে, তারা পরীক্ষিত, কিন্তু তারা কিন্তু পরীক্ষা দিয়ে এসছে, এবং তারা কিন্তু প্রুভেন যে তারা ক্যাপেবল। তো তারা বাংলাদেশ টিমকে সার্ভ করছে, বাংলাদেশ টিমকে নেতৃত্ব দিচ্ছে। এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার, এবং সব থেকে বড় ব্যাপার যে আমরা যে আউটগুলি হয়েছে সেটা ভিডিও ফুটেজে যদি কম্পিউটার অ্যানালিস্টের কাছ থেকে জেনে নিয়ে যদি তারা দেখে, তাহলে কিন্তু আমরা কিন্তু উইকেট বিলি দিয়ে এসেছি রাদার দ্যান টেকিং উইকেটস। তো এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আমরা ফার্স্ট বল না দেখে যদি একটা উল্টাপাল্টা শট খেলে আমরা যদি টিমকে বিপদের মধ্যে ফেলে দিই, এটা তার জন্য কিন্তু আলটিমেটলি ব্যাটসম্যানটাই দায়ী থাকে। সো আপনি একদিক দিয়ে টিমের যদি একটা ভালো স্কোর আপনি যদি না দিতে পারেন, তাহলে তো বলাররা আপনাকে ব্যাকআপ দিতে পারবেন। ইটস এ টিম গেম। সো ব্যাট প্যাচ যেতে পারে, আমরা যতটুকু পারবো যে চেষ্টা করবো, এবং আমরা দোয়া করি যে উইকেটে এখন যেভাবে খেলা হচ্ছে, যে সাপোর্টটা পাবে, তাতে তাদের ফর্মটা আবার ফিরে পাবে, এবং সেটাই আসলে বোলাররা তাদের পার্টুক শেষ করেছে, এখনো তাদের অবশ্য সামনের দিকে অনেক কাজই আছে, বাট এবার ব্যাটারদের হাল ধরার পালা। অনেক ধন্যবাদ নিয়ামুর রশিদ রাহুল আপনাকে।